আসসালামু আলাইকুম। ওনারা আল্লাহ দিলে সহযোগিতা করছেন দেই, আল্লাহ দিলে আই দিয়ে নিটা নিতে যে আল্লাহ দিলে ওনারা আরেকটা সহযোগিতা করিবেন আর ফুন্দুন ঘরে তো বুঝে খান রুদিন করিবেন আর হাসত নোয়াজ সরি ইনশাল্লাহ ওনারা দোয়া করছিলাম আর ফুন্দুন জ্বর বিধি রোদি ফুরি তুই অনেকটা আর সেভেন দেরি। এই পরিবারের একটি বিকাশ নাম্বার আমার স্ক্রিনও লিখে দেব, তবে তাদের মুখ থেকে আমরা একটু বিকাশ নাম্বারটি শুনবো। 018689577767। আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে শাহাদত হোসেন, যার 5টি কন্যা, একটি ছেলে সহ মোট 6টি সন্তানের পিতা তিনি। এই শাহাদত হোসেনের অসুস্থতা ও তার শারীরিক অক্ষমতার কারণে তার যে 6টি সন্তান রয়েছে এবং তারা স্বামী স্ত্রী 2 জন, মোট 8 জনের জন্য তাদের দৈনিক 2 বেলা খাবার জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং তারা যে ঘরটিতে বাস করছে ঘরটি মোটামুটি সম্পূর্ণ বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই বৃষ্টির পানিগুলো টিন এবং বেড়ার ছিদ্র দিয়ে বেশিরভাগ তাদের বাড়িতেই ঢুকে যায়, যাতে তারা নিজেরাও ভিজে যায় এবং ভিজে যায় তাদের আসবাবপত্র। 18,000 সৃষ্টির মধ্যে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন নিজ হাতে নিপুণভাবে এবং মানুষকে দিয়েছেন অন্য প্রাণীদের চেয়ে 1000 গুণ বেশি জ্ঞান, বুদ্ধি, মানসিকতা, মানবতা আর সৌন্দর্য। তাই এই জাতিগুলোকে উপাধি দেয়া হয়েছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব মানুষ। পৃথিবীর জ্ঞানী, বিজ্ঞানী, ধার্মিক, আলেম, সুশীল প্রায় সকলেই একমত, যদি সত্যি কেহ মানুষ বা আশরাফুল মাখলুকাত নিজেকে দাবি করে তার ভিতরে অবশ্যই মানবিকতা বা মনুষ্যত্ব থাকতেই হবে। তার জন্য হবে মানবতাই শ্রেষ্ঠ ধর্ম অথবা শ্রেষ্ঠ কর্ম। প্রিয় মানবিক বন্ধুরা, কথা বলছিলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তালগাঁও এলাকার এই শাহাদত হোসেনকে নিয়ে। যে অসহায় শাহাদত হোসেন 5টি কন্যা সন্তান, একটি ছেলে সন্তান সহ মোট 6টি সন্তান নিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই জিরাজীর্ণ ঘরটিতে বাস করতেন। যে প্রতিবেদনটি আপনাদেরকে কয়েকদিন আগে আমার এই রিপোর্টার কায়সার হামিদ ফেসবুক পেজের মাধ্যমে দেখিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এর পরেই আপনারা যে যার যার অবস্থান থেকে এই শাহাদত হোসেনের জন্য সহযোগিতা পাঠিয়েছেন এবং আমাদের কমেন্টস বক্সে আপনারা সুন্দর পরামর্শ দিয়েছিলেন। আপনারা সকলেই বলেছিলেন সহযোগিতা করবেন তাকে একটি সেমি পাকা ঘর করে দেওয়ার জন্য। আমরাও আপনাদের সহযোগিতা, সাহস, বুদ্ধি, পরামর্শ পেয়ে তার জন্য একটি নতুন ঘর নির্মাণের কাজ শুরু করে দিয়েছি। বন্ধুরা, এখন আমরা কথা বলবো এই ঘরটি প্রথম থেকে যিনি নির্মাণের জন্য সহযোগিতা করে আসছেন, বিশেষ করে আমাকে যিনি এই শাহাদত হোসেনের অসহায়ত্ব সম্পর্কে আপনাদেরকে জানানোর সুযোগ করে দিয়েছিলেন তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শাহাদত হোসেনের এই বাড়িটি নির্মাণ করার জন্য আমরা প্রথমে জেনেছিলাম প্রায় 11,000-এর মতো ইট, 60 থেকে 70 বস্তার মতো সিমেন্ট, এরপরে আপনার টিন রয়েছে, গাছ অথবা লোহার অ্যাঙ্গেল, এগুলোর কথা ছিল। তো কিন্তু আপনারা এ পর্যন্ত মানে কত হাজার ইট এখানে আনছেন অথবা সিমেন্ট কতটুকু বা কাজের অগ্রগতি একটু যদি আমাদের দর্শকদের বলতেন। এই পর্যন্ত ইনশাআল্লাহ 6,000 ইটের কাজ আমাদের এখন শেষ, প্রায় 40 বস্তার মতো সিমেন্টের কাজ আমাদের এখন শেষ। আপনাদের আর কত হাজার ইট লাগবে এবং কত বস্তা সিমেন্ট লাগতে পারে? আমাদের যা মিস্ত্রিগণ থেকে আমি বসে আড়িয়ে নিয়েছিলাম কমপক্ষে আরো 4,000 4,500 মতো ইটা লাগবে, আরো 40-50 বস্তার কাছাকাছি একটু আস্তরের কিছুটা একটু ভালো করতে গেলে প্রায় 50-60 বস্তা সিমেন্টের প্রয়োজন আছে অবশ্যই। মানে এটা যদি আমরা টাকাতে হিসেব করি কত টাকা খানিক আমাদের শর্ট এই ঘরটি নির্মাণ করার জন্য? এই ঘরটি সর্বমোট আমরা একটা কালকে আমরা বসছিলাম মিস্ত্রিগণ নিয়ে, ওনারা বলছে যে কমপক্ষে আরো 2 লক্ষ টাকার মতো হলে আপনারা ঘরগুলি শেষ করতে পারবেন। মানে আমাদের আরো 2 লক্ষ টাকা যদি হয় এই ঘরটি, শাহাদত হোসেনের ঘরটি ইনশাআল্লাহ পরিপূর্ণ নির্মাণ হয়ে যাবে। পরিপূর্ণ নির্মাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের কাজ 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আপনারা 2-1 দিন পরে উপরে টিনের কাজ করতে পারবেন। মানে দেয়াল সম্পূর্ণ 2-1 দিনের মধ্যে আপনারা ক্লিয়ার করে দিতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। এরপর আমরা উপরে টিনের কাজ করতে পারবো? হ্যাঁ ইনশাআল্লাহ, আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করবো আর কি। বলার কাজটা ইনশাআল্লাহ শেষ হওয়া মাত্র ইনশাআল্লাহ আমরা ঘর খুলে ফেলাবো। আপনারা যদি সহযোগিতার হাত বাড়াইয়ে দেন ইনশাআল্লাহ আমরা 2-3 দিনের টাকা থাকলে এখন ঘর করতে দেরি নাই, মাত্র টাকার প্রয়োজন। সর্বশেষ কথা হচ্ছে আপনাদের সহযোগিতার হাতটুকু দয়া করে একটু বাড়িয়ে দেন। এটা সম্ভবত জানালার জন্য, জানালা এরপরে এতটুকু হলে জানালা শেষ হয়ে যাবে।
আপনাদের সহযোগিতায়, আপনাদের পরামর্শ এবং আপনাদের সাহস নিয়ে আমরা এই শাহাদত হোসেনের জন্য বাড়িটি করার সাহস করেছিলাম। আলহামদুলিল্লাহ, তার মুখ থেকে আপনারা শুনেছেন তার যে ছোট ছোট বাচ্চারা আছে তারা যাতে বৃষ্টিতে না ভিজে এবং রোদে না পড়ে সেই আকুতিটুকু আপনাদের সামনে তুলে ধরেছিলেন। আপনারা যে যার যার অবস্থান থেকে দয়া করে একটু সহায়তা করুন, একটু এগিয়ে আসুন, যাতে সে দেয়ালগুলো তুলে অন্তত উপরে কিছু টিন দিয়ে মাথা গুজিয়ে থাকতে পারে তার কচি কাঁচা ছোট মাসুম বাচ্চাদের নিয়ে। মিস্ত্রিরা বলেছেন আমাদেরকে এই ঘরটি নাকি 2 দিনের মধ্যে করে দিবে, আপনারা আগে শুনেছেন, কিন্তু তাদের হাতে তো ইট নেই। এখন যে ইটগুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে 4 থেকে 500-র মতো ইট হবে, আমাদের কিন্তু ইট লাগবে 4000-এর মতো এবং 40 বস্তার মতো সিমেন্ট। একটু আপনার সাহায্যের হাতটুকু এই মাসুম বাচ্চাদের দিকে বাড়িয়ে দেন না। আপনারা যদি সাহায্য করেন ইনশাল্লাহ আমাদের 4000 ইট, 40 বস্তা সিমেন্ট সহ অনুষঙ্গিক যে খরচগুলো আছে সবগুলো হয়ে যাবে আশা করছি। যদি আপনি থাকেন মহাসুখে 10 তলায় অট্টালিকার পরে, তবে আপনার পাশের জনরা যদি রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, সেটাকে আপনি সহ্য করতে পারবেন? আপনি যদি মানুষ হন, আপনি যদি মানবিক হন, আপনি যদি সৃষ্টির সেরা জীব হন, সহ্য করতে পারবেন? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। এই কাজগুলো সম্পূর্ণ শেষ করতে পারার জন্য আপনাদের কাছে আবারও আর্থিক সহযোগিতার আশা নিয়ে শেষ করছি। রিপোর্টার কায়সার হামিদ। আপনারা সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।